রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণা। তো আজ নিয়ে এসেছি একদম ডিফারেন্ট টাইপের এক সিঙ্গার ভিডিও। অবশ্যই কেউ কোথাও না গিয়ে অন্তত এই সিঙ্গার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আশা করছি ভিডিওটা সবার খুব ভালো লাগবে। আরও একটা কথা, যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। যেহেতু মোহিনী একাদশী ছিল, তাই আমি আমার শ্রীকৃষ্ণকেও মোহিনী রূপ ধারণ করানোর চেষ্টা করেছি। আর মোহিনী কোথা থেকে আবির্ভাব হয় আমি জানি, সবাই জানে, তবুও বলছি কারণ যেহেতু সিঙ্গার করা হয়েছে। আর মোহিনী হচ্ছে সমুদ্র মন্থনের সময় দেবতা আর অসুরদের মধ্যে এক দ্বন্দ্ব তৈরি হয়েছিল, যে দ্বন্দ্বটা এজন্য হয়েছিল যেখানে এক অমৃতের কলস ওঠে। আর সেই অমৃত কলসটা প্রাপ্ত করার জন্য যখন দেবতা অসুরদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, সেই দ্বন্দ্বটাকে মিটানোর জন্য নারায়ণ স্বয়ং মোহিনী রূপ ধারণ করে। তো সেই মোহিনী একাদশী আজই, আর ভিডিওটা আসবে যদিও কাল সকল দর্শক বন্ধুদের সামনে। তো সেই মোহিনী রূপে শ্রীকৃষ্ণকে সিঙ্গার করার চেষ্টা করছি। আর এখানে দেখছো যে শ্রীকৃষ্ণকে যে পোশাকটা পরিয়েছি, এটা সম্পূর্ণ রাধারানীরই পোশাক। অনেক দিন আগে পরিয়েছিলাম, সম্পূর্ণ নিজে হাতেও পোশাকটা বানানো। তো সেটাকে আমি এক মহিলার রূপে সাজাতে চাইছি, তাই ব্যাপারটা আমার কাছে সত্যিই আলাদা। এতদিন আমি শ্রীকৃষ্ণকে নানানভাবে সাজিয়েছি, কিন্তু প্রথমবার আমি এইভাবে সিঙ্গার করছি। অনেকেই সিঙ্গার করেছে, আর আমি এটা তবে প্রথমবারই সিঙ্গার করেছি। আর যেখানে আমি আমার লাড্ডু গোপালকেও কখনো কখনো সিঙ্গার করেছিলাম। তো দেখো, মোহিনী রূপ দেওয়ার জন্য আমি যে পোশাকটা পরাচ্ছি সেটা পরানো হয়ে গেছে। আর এখন পরানো হচ্ছে ওড়না। তো ওড়নাটা বন্ধুরা রয়েছে যারা সিঙ্গার করে অনেক প্রশ্ন করে। তো দেখো, এখানে যে ওড়নাটা ঘুরিয়েছি, এক্ষেত্রে এগুলো না, যখন উপরে কোনো ওড়নাটা দিচ্ছ তখন কিন্তু কোমর বন্ধনীটা অনেক ক্ষেত্রেই হেল্প করে। বেশি পিন মারার কোনো প্রয়োজন নেই। একান্ত যদি পিন মারার প্রয়োজন হয় তাহলে সেটাকে এমনভাবে মারো, পিনটা লাগাও যাতে কোনো রকম অসুবিধা না হয়। শ্রীকৃষ্ণের গায়ে বা ভগবানের গায়ে যেন এগুলো না গেঁথে যায়, এ ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমি এখানে কিন্তু একটা গর্জিয়াস লুক রাখার চেষ্টা করছি। জানি না লুকটা কেমন হবে আর দর্শক বন্ধুদের কেমন পছন্দ হবে কি না, তবে আমি এখানে একটা গর্জিয়াস লুক রাখার চেষ্টা করছি। তো একটা লং হার দিয়েছি আর চকার দিয়েছি, বাট গলার কাছে এখনও পর্যন্ত এটা ঠিক ভরাটে লাগছিল না, তাই আমি আরও একটা চকার হার নিই আর গলার কাছে পরিয়ে দিই। এই যে চকার হারগুলো নর্মালি আমি লোকাল যে দোকান থাকে মার্কেটে, সেখান থেকে আমি কিন্তু এই চকার হারগুলোই কিনে নিয়ে আসি। আর যতটা সম্ভব হয় আমি শর্ট ভিডিও বা মিনি ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি। আর হেয়ার উইকটা কিন্তু আমি এখানে দুটো ব্যবহার করেছি। একটা হচ্ছে আমার বড় গোপালের হেয়ার উইক, আর সেটা লাগানোর পরে তবে তার উপরে আমি রাধারানীর লং একটা হেয়ার বানিয়েছিলাম। অবশ্যই এই হেয়ারটা বানানোর ভিডিও চ্যানেলে রয়েছে, যদি কারোর ভালো লাগে অবশ্যই দেখতে পারো। তো এই হেয়ার উইকটা লাগিয়ে দিই। আর যেহেতু আমি একটা গর্জিয়াস লুক রাখার চেষ্টা করছি, একটা নারী নারী ভাব দেখানোর, তো হেয়ারটাও সেইভাবেই লাগানোর চেষ্টা করছি। আর পিন হিসেবে দু রকমের পিনও ব্যবহার করেছি, তবে বড় সাইজের পিনটা আমি ভীষণই কম ব্যবহার করি, আর এই ছোট সাইজের পিনটা কিন্তু আমি একটু বেশি ব্যবহার করি। অনেক সময় হয় যে হেয়ারগুলো কোনোভাবে পিছনের দিকে আসছে না, বা ঠিক মতন যেমন চাইছি ঠিক সেইভাবেই সাজাতে পারছি না। তো এই পিনগুলো কিন্তু ভীষণভাবে কাজে আসে। পিন নয়, বলা ভুল হচ্ছে, এটা হচ্ছে কাঁটা, মাথার কাঁটা। তো সে হচ্ছে ব্যবহার করা হয়। এই যে হেয়ারগুলো দেখছো যেগুলো সামনের দিকে ঝুলে রয়েছে, তো উপরের যে বিগ সাইজের হেয়ারটা সেটাকে আমি একটু টান টান করে পিছনে ক্লিপ দিয়ে আটকে দিয়েছি। তবে সাইডে যে এই হেয়ারগুলো, এগুলো একটু করে সামনের দিকে ঝুলিয়ে আর পিছনের দিকে নিয়ে যাই। আর নিয়ে গিয়ে এটাতে ওই যে কাঁটা এনেছি, ওই কাঁটাগুলো দিয়েই এগুলোকে আটকাবো। তো এর জন্য
কোনো রকম হেয়ারগুলো পরানোর অসুবিধা হয় না, ভীষণই হেল্পফুল হয় এই ধরনের কাঁটাগুলো। তো সেই কাঁটাগুলো দিয়ে আমি হেয়ারের একটা সুন্দরভাবে লুক করার চেষ্টা করছি। এই প্রথমবার কিন্তু আমি এইভাবে শ্রীকৃষ্ণকে এক হেয়ার স্টাইল বানানোর চেষ্টা করছি। তো দেখা যাক যে কেমন লাগে। তো অনেকটা সময় লেগে গেছিলো হেয়ারটা কমপ্লিট করার। আর বন্ধুরা, তোমাদের ভিতরে কিন্তু যখন আমি শর্ট ভিডিও আপলোড করি, তো সেখানে দেখেছি অনেকেই কিন্তু রাধা রানী বলে ভুল করছে। তো এটা বেশ ভালো লাগছে যে শ্রীকৃষ্ণকেও চিনতে পারছে না। তো বেশ মজাদার। তো হেয়ার উইকটা সামনের দিক থেকে অনেকটা ঠিকঠাকভাবে লাগানোর চেষ্টা করছি। আর এই হেয়ারের স্টাইলটা বানাতে গিয়ে আমার অনেকটা সময় লেগেছিল। তো হয়তো তোমরা দেখছো অল্প কয়েক মিনিটের ভিডিও দেখো, তাও স্ক্রিপ্ট করে করে ভিডিওটা দেখা হয়। বাট আমাদের একটা এই সিঙ্গার ভিডিও বানাতে গেলে অনেকটা পরিশ্রম লেগে যায়, তারপরে থাকে এডিটিং। তো হয় এমনটাই হয় যে অনেক পরিশ্রম করে ভিডিও বানানোর পরেও কিন্তু আমরা সেভাবে আমাদের দর্শক বন্ধুদের পাই না, যারা ভিডিওটা মনোযোগ সহকারে বা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে। তো দেখো, আমি পিছনের যে হেয়ারটা সেটা আমি বেনি করে দিয়েছি, আর মাথার ওপরটা আমি এখনও অনেকটা উঁচু চাইছি। তো এটা একটা অন্য ধরনের হেয়ার স্টাইল বানাতে চাই, তাই তো সেটা কিন্তু সম্ভব হচ্ছিল না। আমি প্রথমে শ্রীকৃষ্ণের যে ছোট হেয়ার ব্যবহার করেছিলাম, বাট সেটাও কাজে আসছিল না। শেষ পর্যন্ত আমি আমার ছোট্ট রায়ের একটা লং হেয়ার রয়েছে, তো সেটা দিয়ে মাথার উপরে কিন্তু খুব সুন্দরভাবে আমি পরিয়ে দিয়েছি। আর কিছু জুয়েলারিও সেখানে দিয়েছি, বাট এখানেও মন ভরছিল না। কখনো লাগাচ্ছি, কখনো খুলছি, বুঝে উঠতে পারছিলাম না যে কিভাবে এখানে সিঙ্গার করলে শ্রীকৃষ্ণকে অনেকটা বেশি গর্জাস মোহিনী রূপটা আমি সাজিয়ে তুলতে পারবো। তো অনেকটাই সময় লাগছিল। আর কখনো কখনো তো মানে কানেরটা পরাতে গিয়ে এমনও হয়ে যাচ্ছিল, কখনো খুলে আসছে, পড়ে যাচ্ছে। তো এই সমস্যা হয় যখন একটা কোনো কিছু ভারী সিঙ্গার করতে যাই। তো যখন ফার্স্ট এক্সপিরিয়েন্স থাকে তখন এটাও হয় যে কোনো কোনো সময় অনেকটা অসুবিধা হয়ে যায়। মোহিনী একাদশীতে সকলেই তো তার শ্রীকৃষ্ণকেও মোহিনী রূপে সাজায়, আর আমিও কিন্তু সেইভাবে সাজানোর চেষ্টা করছি। আর দেখো, হাতে কিন্তু আমি যে জুয়েলারিটা পরাচ্ছি চূড়, তো এই হাতের চূড়টা কিন্তু আমি গোরানহাটা মার্কেট থেকে যখন আনিয়েছিলাম তখন কিন্তু এই চূড়টাই তার সঙ্গেও এসেছিল, এটা আনিয়েছিলাম। আর কেবলমাত্র এই চূড়টাই কিন্তু ছিল আমার বাইরে থেকে আনা জুয়েলারির মধ্যে এক জোড়া। বাকি এই যে যতগুলো জুয়েলারি এখানে ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু একটাও বাইরে থেকে আসা নয়, সমস্তটাই লোকাল মার্কেট থেকে। আর বেনিটা দেখছো একটা সাইড দিয়ে আমি সামনে নিয়ে আসি, আর যার গায়ে কিছু জুয়েলারি দিয়ে একটু ডেকোরেশন করার চেষ্টা করছি। আর এই পোশাকের সঙ্গে মানানসই কিন্তু আমি এটা রাধারানীর জন্য বানিয়েছিলাম, এমনকি রাধারানীকেও একবার সিঙ্গার করা হয়েছিল। আর তবে শ্রীকৃষ্ণকেও এই একই পোশাকের একই ম্যাচিংয়ের শ্রীকৃষ্ণের জন্য পোশাক বানানো হয়েছে, বাট সেটা এখনও পর্যন্ত কখনো শ্রীকৃষ্ণকে ধারণ করানো হয়নি। আর আমার কাছে বেশ কিছু টিপের কালেকশান রয়েছে, খুব বেশি নেই। তো সেটার সঙ্গে সেটা কম্বিনেশান করে মিশিয়ে একটা টিপ বানিয়ে যে শ্রীকৃষ্ণকে পরিয়েছিলাম। আর এবারে তো চাই মোহিনীর হাতে অবশ্যই অমৃত ভাণ্ডার। তো অমৃত ভাণ্ডার বলতে আমি আমার রোজ পুজো ঘরে যে জলের জন্য যে পাত্র রাখা থাকে আমি সেটা দিয়েই অমৃত ভাণ্ডার বানিয়েছিলাম। তবে এখানে একটা মিসিং লাগছে, যেটা হচ্ছে অর্ণা, যেটা না হলে আমার মনে হচ্ছে না যে ভালো লাগছে। তো সে পরিয়ে দেওয়া হয়েছে এবারে অর্ণা। তো পরিয়ে দেওয়ার পরে দেখো যে মোহিনী রূপে শ্রীকৃষ্ণকে কেমন লাগছে। আর আমার দর্শক বন্ধুদের তাদেরও জানি না যে এই সিঙ্গারে তাদের কেমন লাগবে। তো বন্ধুরা,
এখানে আমি শ্রীকৃষ্ণকে কিভাবে মোহিনী রূপে সাজিয়েছিলাম সে ভিডিও তো সকলের জন্য নিয়ে এলাম। আর দেখছো শ্রীকৃষ্ণকে কি অপূর্ব দেখতে লাগছে, মানে এত সুন্দর দেখতে লাগছিল। আমাদের শ্রীকৃষ্ণ মোহিনী রূপে যখন শৃঙ্গার করে ওঠে, তো মোহিনী দেখে যেহেতু মোহিত হয়ে যাওয়ার, তাই শ্রীকৃষ্ণের রূপটাও ততটাই সুন্দরভাবে ফোটানোর চেষ্টা করেছি। তো জানি না দর্শক বন্ধুদের কেমন লাগবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই জানিও যে এই মোহিনী রূপে তোমাদের কতটা ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তো এখানে শেষ করছি, তবে আবার নিয়ে আসবো আরও কোনো একটা সুন্দর ভিডিও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।